জলের কষ্ট, সেই জলের কষ্টটা দূর করার জন্য পাশে দেখুন যে তাল গাছ দিয়ে ঘেরা উঁচু করে বাঁধ দেওয়া থাকে, তাল গাছ লাগানো। এখানে 1866 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা একটা পুকুর কাটান, সেই পুকুরটির নাম রেখেছিলেন তাল পুকুর। এই তাল পুকুরের মাটিগুলোকে নিয়ে উঁচু করে একটা বেদি তৈরি করা হয়। এই বেদির মধ্যে উপরে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা সূর্য অস্ত এবং সূর্য উদয়ের সময় এখানে বসে ঈশ্বর উপাসনা করতেন। যখন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছর 7 মাস বয়সে আসার পর এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা নদী আছে, যে নদীকে কেন্দ্র করে একটা কবিতা লেখা আছে, আমাদের ছোট নদী চলা আঁকে বাঁকে বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে। ওখানে বেড়াতে গিয়ে 3টে নুড়ি পাথর একটা বাড়িকে চারা নিয়ে এসে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে গাছটা বসিয়ে 3টে নুড়ি পাথর দিয়ে খেলতে খেলতে 3টে ধাপ তৈরি করার পর এই জায়গাটির নাম দিয়েছিলেন 3 পাহাড়। এই 3 পাহাড়ের উপরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট করে একটা হাট করে স্টার্টিং করে গেছিলেন। কবিতাটা হলো কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কোলসারি গাড়ি চালায় বসে শোনা যায় ভাগ্যের মতো। এখানে 4 লাইন বসে লেখা, আর বাকি 4 লাইন যে বাংলাদেশে হাটবে শুক্রবারে বক্সিগঞ্জা পদ্মাপাড়ে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা প্রায় ক্লাস 2 এর সহজ পাঠে প্রথম পাতায় দেখতে পাবেন, যেটা চিত্রশিল্পী নন্দলাল বসু পেন্টিং করে বইয়ের মধ্যে ছেপে দিয়েছিলেন। তো রবি ঠাকুরের স্মৃতি এবং ঐতিহ্য একটাই মাত্র গাছ বেঁচে আছে, যার নাম 3 পাহাড়। পুকুরটা বুঝে যাওয়ার কারণ হচ্ছে, যেরকম আপনাদের যে কোনো স্কুল কলেজ রুমের মধ্যে হয়, আমার এখানে গাছের তলায় হয়। ক্লাস নার্সারি থেকে ক্লাস 11, 12 অবধি গাছের তলায়। তারপর এই বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 22টা ভাষা নিয়ে পড়াশোনা শেখানো হয়। এই পুকুর যখন ছিল, যখন কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এসেছিলেন, এই পুকুরকে কেন্দ্র করে একটা কবিতা লেখা আছে, যেটা বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, এই সেই বাবুদের তাল পুকুর। পুকুরটা এখন না নেই, বুঝে গেছে। দেখুন এই যে ঘেরা জায়গাটা দেখছেন না, ভেতরে দেখুন বেদি তৈরি করা আছে, সিমেন্টের বেদিগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভেতরে আরও আছে। এই জায়গার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। এটা শেখানো হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফার্স্ট ইয়ার নার্সারি থেকে 1। জায়গার নাম মৃণালিনী আনন্দ পাঠশালা। এটা এখনো হয়। আমার ডান দিকে তাকাবেন, এইটা হচ্ছে আপনার বিশ্বভারতী আশ্রম প্রাঙ্গণ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা কিনে শান্তিনিকেতন আশ্রম শুরু করেছিলেন, এই ছিল সেই রাঙামাটি পথ। রবীন্দ্রনাথ ঠাকুর মাটির সঙ্গে সোনার তুলনা করে জালগাটার নাম দিয়েছে শালবিথি, পুরো বাগান নাম হচ্ছে আপনার পাট ভবন, যেটা গাছের তলায় 2 থেকে 10 অবধি নাম। ওই জন্য রাঙামাটি পথ এবং শালবিথি এবং পাট ভবন, যেটা গাছের তলায় 2 থেকে 10 অবধি নেওয়া হয়। বা যারা বাইরে থেকে বড় বড় মেয়েরা পড়াশোনা করছে কলেজে, তার থাকার জন্য গার্লস হোস্টেল। এইগুলো লম্বা করে বিল্ডিংটা দেখবেন, এটা 22টা যে ভাষা বললাম না, এটা 22টা ভাষার লাইব্রেরি, বিশ্বভারতী কেন্দ্র গ্রন্থাগার এবং সেন্ট্রাল লাইব্রেরি। দেখুন লেখা আছে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, যেটা 22টা ভাষার বই। এটা বিশ্বভারতী অনলি স্টুডেন্টদের জন্য, বাইরে কোনো স্টুডেন্ট জন্য অ্যালাউ নেই। আর আমার ডান দিকে তাকাবেন, দেখুন গাছের তলায় হাই বেঞ্চ, লো বেঞ্চ, ব্ল্যাকবোর্ডগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই যে এই জায়গার নাম হচ্ছে হিন্দি ভবন। এখান থেকে ইন্দিরা গান্ধী 11 মাস পড়াশোনা করে গেছেন 1935 থেকে 35। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীকে এখান থেকে নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীকে নামটা এখান থেকে দিয়েছিলেন। এবং হিন্দির ক্লাসগুলো তখনকার দিনে এইভাবেই না হতো, যখন ইন্দিরা গান্ধী পড়াশোনা করতেন এখানে। এই দেখুন না, এখানে বোর্ডটা ফলো করুন আমার ডান দিকে। দেখুন এই বোর্ডে লেখা আছে আশ্রম এরিয়া, হিন্দি ভবন, চীনা ভবন এবং পাঠ ভবন। পাঠ ভবনটা স্কুল গাছের তলায়, আর হিন্দি চাইনিজটা কলেজ। এই যে একটা বাচ্চা পাড়া মেয়ে দেখুন, এখানে দেখুন যে বাচ্চারা ব্যাগ লিখে আছে না, সব হোস্টেলে থাকে। এসব ছুটিতে গেছিল, এসব মানে কি ফিরছে সব। আর আমার বাঁ দিকের এইগুলো হচ্ছে ওই যে বিশ্বভারতী বইয়ের বুক স্টলে, আপনি লাইব্রেরিতে ঢুকতে পারছেন না বলে এটা আনপাবলিকের জন্য বইয়ের বুক স্টল করা আছে। যদি আপনারা কোনো বই কেনাকাটি করেন, তাহলে এখান থেকে যোগাযোগ, আপনার বই কেনাকাটি করতে হবে। পাশে দেখুন লেখা আছে সমান সুযোগ কেন্দ্র, কাউকে আপনি অ্যাডমিশনে ভর্তি করতে গেলে প্রথম যোগাযোগটা এখান থেকে করতে হবে। আমার ডান দিকের যে ভেতরে বিল্ডিংগুলো, এটা স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার, পোক্তার অফিস, স্টুডেন্টদের অফিস। এটা কোনো প্রবলেমে পড়লে, ভর্তি হতে গেলে, হোস্টেল নিতে গেলে, কোনো কমপ্লেন করার জন্য এই অফিসে আসতে হবে। আর ডান দিকে তাকাবেন, এই দেখুন এইখানটাতে দেখুন একটা বোর্ডে লেখা আছে বিশ্বভারতী প্লেসমেন্ট সেল। আমার ডান দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, দেখুন এখানে বোর্ডে লেখা আছে, এই যে
রেফারেন্সিয়াল যারা পড়াশোনা করছে এবং পড়াশোনা করতে যারা চাকরি নিয়ে অ্যাপ্লাই করছে না, তাদের এটা ডিপার্টমেন্ট এটা। আর আমার ডান দিকের এই যে বট গাছের এইটা হচ্ছে আপনার বিশ্বভারতী নিজস্ব কোঅপারেটিভ ব্যাংক। এটা বিশ্বভারতী নিজস্ব ব্যাংক, স্টুডেন্ট এবং স্টাফদের জন্য স্পেশালিস্ট। এবং ছোটো ছোটো মূর্তিগুলো দেখছেন না, সব স্টুডেন্ট হাতের কাজ, যারা পড়াশোনা করে বেরিয়ে যাচ্ছে সে হাতের কাজগুলো দেখুন একটা তৈরি করে রাখা। এইটা হচ্ছে মার্কেট। শান্তিনিকেতনে যে হাতের কারুকার্যগুলো হয় না, চামড়া, লেদার, বাটি, ক্যাটাস্টিক, এইটা সেই মানে কি আপনার কারখানা। তৈরি করে হ্যান্ডমেড। এই ওইটা দেখ এখানে না আচারটা খুব ভালো পাওয়া যায়, আচার ভালো পাওয়া যায়। সব মাছ ধরছে দেখুন, মাছ ধরছে ছিপ দিয়ে। এসব আপনিও এসে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। তার নাম হচ্ছে বিশ্বভারতী উচ্চ শিক্ষা সদন। ক্লাস 11 12 থাকার জন্য বয়েজ হোস্টেল এইগুলো। আর এর ভেতরে দেখবেন বাগান আছে, ওই ভেতরে যে রুমের মধ্যে যে বাগানগুলো দেখছেন, সব গাছের তলায় ক্লাস হয় 11 12। জায়গার নাম বিশ্বভারতী উচ্চ শিক্ষা সদন। আর আমার বাঁ দিকে যত বাড়িগুলো দেখবেন, এইসব জায়গা বিশ্বভারতীর। এইসব জায়গা তখনকার দিনে এইরকম জনবসতি ছিল না বলে, তখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে যখন এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, এইসব জায়গাগুলো বছরে 50 টাকা হিসাবে 999 করে লিজ দেওয়া হয়েছে। মানে 1 বছর কম 1000 বছর, বছরে 50 টাকা 999 বছর লিজ দেওয়া আছে, বছরে 50 টাকা হিসাবে। দেখবেন এইখানে একটা বাংলো আছে, যেটা বিশ্বভারতী হসপিটাল আছে না, সে হসপিটালের মেডিকেল চিফ SS দেবনাথ, মেডিকেল চিফ অফিসার। বাড়িটার নাম অলকাপুরী, দেখুন লেখা আছে। বিশ্বভারতী হসপিটাল আছে না, সে হসপিটালের মেডিকেল চিফ অফিসার। বাড়িটার নাম অলকাপুরী। এই দেওয়ালের মধ্যে কিছু শান্তিনিকেতনের পুরনো ঐতিহ্যরা ধরে রাখা আছে। যেরকম দেখুন, এইটা ছাতিমতলা আঁকা আছে। এটা অন্ধ মানুষ বিনোদ বিহারী ছিলেন, অন্ধ, উনি মূর্তি তৈরি করতেন খুব সুন্দর। বিনোদ বিহারী কীভাবে মূর্তি তৈরি করছে। এটা গাছ বৃক্ষরোপণ যে অনুষ্ঠানটা হয়, এটা গাছের তলায় কীভাবে দোল খেলা হয়, এটা গাছের তলায় কীভাবে পড়াশোনা হয়। ডান দিকে এটা বিশ্বভারতী সেন্টার ফর এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ, যেসব ভাষাগুলো প্রায় লুপ্ত ভাষা, যেসব ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, ইউজ হচ্ছে না, যেসব ভাষাগুলো নতুন করে শেখানো হচ্ছে, বিপন্ন ভাষা কেন্দ্র। আমার ডান দিকে দেখুন যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা বিশ্বভারতী বসন্ত সব দোল খেলাটা হয় না, সেই দোলের সময় দোল প্রোগ্রামটা এখানে। আর প্রতিদিন বিকালে এই আশ্রমের এরিয়ার মধ্যে যত ছেলে মেয়েরা হোস্টেলে থাকে, বড় ছোট মিশিয়ে সব খেলাধুলোটা এই মাঠের মধ্যে করে। সব রকমের খেলাধুলোর জিনিস তৈরি করা যায় দেখুন। এই তো সব ছেলেরা মেয়েরা ঢুকছে, কাল থেকে ঢুকতে শুরু হয়েছে। আর আমার বাঁ দিকের এইটা হচ্ছে আপনার রবি বিধান। এখানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণা করা হয়। যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা মাস্টার ডিগ্রি করছে না, তাদের গবেষণা কেন্দ্র। আমার ডান দিকে একটা ছোট্ট একটা পুকুর দেখতে পাবেন। পুকুরটার ওই পারে তাকাবেন, একটা হাতির মূর্তি তৈরি করা আছে দেখবেন। ওই পারে তাকাবেন, একটা হাতির মূর্তি তৈরি করা আছে। যেহেতু তখনকার দিনে এই শান্তিনিকেতনটা হচ্ছে আদিবাসীদেরকে নিয়ে। আদিবাসীদের একটা বাচ্চা ছেলে পুকুরের মধ্যে পড়ে যান, সেই বাচ্চাটাকে সুরে করে তুলে হাতিটা বাঁচিয়েছিলেন বলে রামকিঙ্কর বেশ খাতায় কেচ করে নিয়ে সেমভাবে হাতির মূর্তিতে তৈরি করার জন্য পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর। হাতিটা বাচ্চাটাকে বাঁচিয়েছিলেন, বাচ্চারা জলে পড়ে গিয়েছিল, হাতিটা বাঁচিয়েছিল। দেখবেন এই দিক থেকেও দেখা যাচ্ছে আমি হাতির মূর্তিটা। আমার ডান দিকে তাকাবেন, দেখবেন হাতির মূর্তিটা দেখতে পাবেন, ভালোভাবে দেখতে পাবেন। ওই দিক থেকে গাছপালার জন্য দেখতে পাচ্ছিলেন না, এখানে তাকান দেখুন, ভালোভাবে দেখতে পাবেন। এটা হচ্ছে হাতি পুকুর, ওই জন্য পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর। ওই যে এই হাতির মূর্তিটা তৈরি করার জন্য এই পুকুরটার নাম হচ্ছে আপনার হাতি পুকুর।
পিছন দিক। হ্যাঁ, এটা পেছন দিকটা হয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে প্রতিমা ছাত্রী নিবাস। প্রতিমা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌমা। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে বিয়ে করেছিলেন বাল্যবিধবা প্রতিমা দেবীকে। সেই প্রতিমা দেবী হোস্টেলে থাকতেন বলে হোস্টেলের নাম হচ্ছে প্রতিমা ছাত্রী নিবাস, যারা MA নিয়ে পড়াশোনা করছে। পাশে দেবেন ছোট ছোট বিল্ডিংগুলো আছে, এটা যত রবীন্দ্রসঙ্গীতের নাচ গান নাটক ড্যান্স এবং ড্রামা, এটা পুরো প্লেসটা হচ্ছে সঙ্গীত ভবন। আর এইসব পাঁচিল নিয়ে ঝামেলা চলছিল বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে, এই পাঁচিল নিয়ে। কি পাঁচিল মানে দেওয়াটা কেন হয়েছে এরকম? এটা মুক্ত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ পাঁচিল ঠাকুর কেন দেওয়া হচ্ছে। হ্যাঁ, পাঁচিল দিলে তো জেলখানায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘেরা হয়ে যাচ্ছে। এই জন্যই পাঁচিল নিয়ে আনপাবলিক আপনি আমি এরকম মানুষই ঝামেলা করছিলাম যে মুক্ত বিশ্বটা মুক্ত বিশ্বে থাকবে। কিন্তু আবার বিশ্ববিদ্যালয়ের সেফটিটাও ব্যাপার আছে না? ডবল নেট ছিল তো, এটা ফাঁকা ছিল না তো। আচ্ছা। এইখানে দেখুন একটা ভালো বিখ্যাত সঙ্গীত শিল্পী থাকতেন, যার নাম হচ্ছে শান্তিদেব ঘোষ। কালীমোহন ঘোষ 1930 সালে নেশাপতির মায়ের কাছ থেকে জায়গাটা কিনে মাটির বাড়ি করেছিলেন। এখনো মতো মাটির বাড়ি, খড়ের ছাউনিটা 2020-তে চেঞ্জ হয়ে গেছে। ভালো ভালো সঙ্গীত শিল্পীরা আসতেন সঙ্গীত চর্চা করতে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আসতেন। এগুলো সব চেয়ারগুলো করা আছে। এখন সঙ্গীত শিল্পী যেটা আমরা শান্তিদেব ঘোষ মশাই পরিবার এলে পরে এই বাড়িতে থাকেন, এখন দেখাশোনা করার জন্য পাশের রুমেরা সব দেখাশোনা করার জন্য থাকেন। এটা এমনি এইটা হচ্ছে আপনার শান্তিদেব ঘোষ মশাইয়ের বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু লেখা গান যে গেয়ে গেছেন, সুর করেছিলেন। কালীমোহন ঘোষ হচ্ছে শান্তিদেব ঘোষ মশাইয়ের বাবা, আর শান্তিদেব ঘোষ মশাই ওনার ছেলে। শান্তিদেব ঘোষ মশাই ভালো সঙ্গীত গাইতেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বহু লেখা গান উনি গায়ে গেছেন, সুর করেছিলেন বলে এই বাড়িতে মধ্যে ভালো ভালো সঙ্গীত শিল্পীরা আসতেন, সঙ্গীত চর্চা হতো, রবীন্দ্রনাথ ঠাকুরও আসতেন এই বাড়িতে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এটা ওটা আপনার হ্যাঁ, সেটা আপনি দেখাবো যখন যাই ওই দিকে। এই হোস্টেল দুটোর নাম হচ্ছে শ্রীপল্লী নন্দন বয়েজ হোস্টেল। যারা আর্ট কালচার নিয়ে পড়াশুনো করছে, যারা পড়াশুনো করে করে বেরিয়ে গেছে, তাদের হাতের কাজ দেখুন, জানলার বারান্দায় একটা হাতের কাজ সব স্মৃতি করে করে রেখে গেছে। এটা হচ্ছে আপনার শ্রীপল্লী নন্দন বয়েজ হোস্টেল। সব হাতের কাজগুলো সব স্টুডেন্ট হাতের কাজ, এগুলো যত কাজ দেখতে পাচ্ছেন প্রতিটা জানলার বারান্দায় ওপরে নিচে স্ট্যাচু করে করে সব রেখে গেছে সব স্টুডেন্টদের। এখন এইখানেও আছে দেখুন, এই যে এইখানে দেখুন একটা সিমেন্টের তান পুরা করা আছে দেখুন, এই যে হ্যাঁ, অমর্ত্য সেনের বাড়ি। যে অমর্ত্য সেনের নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য, আর অমর্ত্য সেনের মা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাত্রী। যখন 7 জন স্টুডেন্টকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় শুরু করেছিলেন, এই 7 জনের মধ্যে অমর্ত্য সেনের মা ছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম হচ্ছে অমর্ত্য সেন, আর অমর্ত্য সেনের প্রথম নাম হচ্ছে বাবলু সেন। রবীন্দ্রনাথ অমর্ত্য সেন যখনই শান্তিনিকেতন আসেন এই বাড়িতে সেই থাকেন, এটা অমর্ত্য সেনের বাড়ি। আর আমার ডান দিকে এটা হচ্ছে আপনার অমর্ত্য সেনের ডিপার্টমেন্ট, অ্যাগ্রো একাডেমিক্স এবং কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, যেটা অমর্ত্য সেন পড়াশোনা করে বিদেশে রিসার্চ করে নোবেল পেয়েছিলেন। দেখুন একটা পাথরের একটা মূর্তি দেখতে পাচ্ছেন, এটা আগেকার দিনে মানুষ কীভাবে জল ব্যবহার করতেন, চামড়ার ওপরে একটা থলি করে যে জল ভরে দিয়ে হতো না, কেউ মোশক বলতো কেউ ভিস্তি বলতো, মানে স্ট্যাচুটার নাম হচ্ছে ভিস্তিওয়ালা, জায়গার নাম কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, এটা অমর্ত্য সেন ডিপার্টমেন্ট। অমর্ত্য সেন এই জিনিসটা পড়াশোনা করে উনি নোবেল পেয়েছিলেন। এই জায়গা দেখতে পাচ্ছেন এগুলো সব ক্লাসরুম। আমার বাঁ দিকে তাকান দেখুন লেখা আছে শিক্ষা ভবন, এটা পুরোটা সায়েন্স ডিপার্টমেন্ট। আমার ডান দিকের এটা হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেম এবং কম্পিউটার সায়েন্স। আর এই বাঁ দিকের এইগুলো হচ্ছে আপনার বয়েজ হোস্টেল, এটা কম্পিউটার সিস্টেম কম্পিউটার সায়েন্স। আর এটা আপনার বয়েজ হোস্টেল, যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করছে। আর আমার ডান দিকের এইগুলো হচ্ছে আপনার সব ক্লাসরুম, আর এটা সায়েন্স ডিপার্টমেন্টের প্রিন্সিপালের অফিস। এটা আর ওই যে মেয়েরা আসতে দেখতে পাচ্ছেন, এই ভেতরটা পুরোটাই কলেজ। এই যে কী কী পড়ানো হয় এখানে লেখা আছে দেখুন, আমার বাঁ দিকে দেখান কী কী পড়ানো হয় এখানে লেখা আছে, জুলজি, বোটানি, ফিজিক্স। হ্যাঁ, তারপর ছাড়া এই যেখানে যেগুলো লেখা আছে, তাছাড়াও আমরা বায়োটেকনোলজি, টেকনোলজি সব।
না ভেতরে কলেজে ভেতরে ঢুকতে দিলে তো ধরুন আপনাদের মতন বহু লোককে ঢুকতে দিলে পারে তো, কিন্তু সবাই তো আর ভালো মানুষ নেই। এখন তো দেখলেন তো মানে কি হলো অবস্থা শান্তিনিকেতনে নোবেল নিয়ে। এগুলো সব কোয়ার্টার, সার্ভিস স্টাফ কোয়ার্টার। যখন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হয়ে যাওয়ার পর থেকে আর কাউকে ঢুকতে দেয়। আর এগুলো সব মেয়েদের গার্লস হোস্টেল। আর বাংলার দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সব লিজের ওপরে বাড়ি, 999 লিজ, বছরে 50 টাকা। জায়গার নাম গুরুপল্লী। বিঘে 1200 একর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার কেনা জায়গা সেটা হচ্ছে 20 বিঘা, সেটা 1 টাকা মূল্য দিয়ে। এটার জন্য 3 তলা দেখাবো, যায় একটু হেঁটে যেতে হবে। আর আমার ডান দিকে দেখবেন একটা ছোট বড় করে একটা পুকুর আছে। পুকুরের মধ্যে পদ্ম ফুল হ্যান ত্যান সব লাগানো আছে দেখবেন। আমার এগুলো অনেক দিনকার, মানে সে জমিদার আমল থেকে সব। এখানে দেখুন যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই যে পদ্ম ফুল লাগানো আছে। আর আমার বাঁ দিকে একটা পুকুর আছে দেখুন, এটা মানে পরিষ্কার নেই, জল আছে কিন্তু। এই দুটো পুকুর একটা ছিল তখনকার দিনে। এই দেখুন দেখুন লেখা আছে কি বাংলায় লাল বাঁধ। এই পুকুরটা দুটো পুকুর, হ্যাঁ দুটো পুকুর, একটা পুকুর ছিল মিডিলে লাল মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছিল বলে জায়গাটার নাম হচ্ছে লাল বাঁধ। আর এই দিঘিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর বহু কবিতা লিখেছিলেন, দিঘি বড় জল করে টলমল, এই সেই দিঘি। আমরা সোমবারে মানে কি বিকালে, মঙ্গলবার সকালে ছট পুজো আছে না? হ্যাঁ, সোমবার ছট পুজো আছে। সব সাজানো হচ্ছে এগুলো, সব বিশ্বভারতী জায়গা। পাঁচটা বাড়ি আছে এখানে দেখুন। একটা মাটির বাড়ি, মাটির ছাদ। বাড়িটার নাম হচ্ছে শ্যামলী। গান্ধীজি এলে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই মাটির বাড়িতে থাকতেন। এই মাটির বাড়িগুলো দেখতে গেলে পার হেড 100 টাকা টিকিট লাগবে। এই মাটির বাড়ি, মাটির ছাদ, বাড়িটার নাম শ্যামলী। গান্ধীজি এলে পারে এই বাড়িতে মানে গিয়ে থাকতেন, কিন্তু এই বাড়ির ভেতরে ঢুকে দেখতে পাবেন না, বাড়ির বাইরে থেকে দেখতে হবে কিন্তু। এইখানেই 5টা বাড়ি আছে, শ্যামলী, উদিচি, উদয়ন, এই পেছনে একটা পুনেশ্বর, আর এটা আপনার কর্নার। আর ছাদটা মাটির। ছেলেমেয়েরা আপনিও ঢুকতে পারেন, কিন্তু 100 টাকার টিকিট আপনার জন্য। যেটা মিউজিয়াম বলছিল, এইটাই মিউজিয়াম বলছে, এইটাই নাকি? এটাই মিউজিয়াম, এইটাই মিউজিয়াম। ঢোকার গেট কোনটা? এইটা এর ভেতরে রবীন্দ্রনাথ জুতো, লাঠি, ছাতা, পেন, পেন্সিল আর 5টা বাড়ি। যাই দাঁড়ান তা গেটের সামনে। আমার বাঁ দিকের এটা আপনার রতনকুচি গেস্ট হাউস। রতন টাটা যে কোম্পানি আছে না, সেই টাটা কোম্পানি এই গেস্ট হাউস ডোনেশন করে গেছে, নাম দিয়ে গেছে রতনকুচি গেস্ট হাউস। এখানে যে ভিআইপিরা আছে তার থাকার জন্য গেস্ট হাউস। আর আমার ডান দিকের এইটা হচ্ছে আপনার পুরনো মেলার মাঠ। আগেকার দিনে পৌষ মেলাটা এই মাঠের মধ্যে হতো, আর এখন মেলাটা ওই মাঠের মধ্যে। আর আমার বাঁ দিকে এটা বিশ্ববাদী সমবায় সমিতি। বিশ্ববাদী যত জিনিসপত্রগুলো, ক্যাটাচিক বাটিকে যে কাজগুলো হয় এখানে বিক্রি হয়। আর আমার বাঁ দিকের এটা শান্তিনিকেতনের পোস্ট অফিস, ডাকঘর। যে ডাকঘরকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নাটক লিখেছিলেন, ডাকঘর নাটক, যেটা অমল দইবালা। আর এটা ক্লাব, সার্ভিস স্টাফ ক্লাব। বিশ্ববিদ্যালয়ে সার্ভিস করছে তার জন্য সার্ভিস স্টাফ ক্লাব। এবার নামুন।
ছাউনি বাড়ির মিডিলে তাল গাছ, তাল গাছটা কেন্দ্র করে বাড়িটার নাম দেয় তালধ্বজ বা তালক ধ্বজ। বলছি তাল গাছটা কি ভেতর থেকে হ্যাঁ, আছে ভেতরে নাকি? এই বাড়িতে বসবাস করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এক মাস্টারমশাই, যার নাম হচ্ছে তেজেশচন্দ্র সেন। এই বাড়ি এবং মাস্টারমশাই কেন্দ্রে কবিতা লেখায়, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছের উকিমার আকাশে, এই বাড়ি এবং মাস্টারমশাই কেন্দ্রে কবিতা লেখায়। মন্দির পুরোটাই কাছের। দ্বিতীয় নাম হচ্ছে ব্রহ্ম মন্দির, তৃতীয় নাম হচ্ছে উপাসনা গৃহ। এই মন্দির তৈরি করা হয় 1890-91 খ্রিস্টাব্দে। তৈরি করার পর রাজা রামমোহনের দীক্ষা নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাবা কাছে তিনি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দিরের ভেতরে বসে এসেছে সরোবর হিমের পরত লেগেছে হওয়ার পরে সকালবেলায় ঘাসের আকাশে কবিতা বহুলে গেছে, তখন আমলকি বাগান চলে গেলে। প্রতি বুধবার দিন এলে ঢুকতে পারবেন, কিন্তু এরকম পোশাকে যেতে পারবেন না। মেয়েরা গেলে হলদে পাশাটা শাড়ি, ছেলেরা গেলে ধুতে এবং পাঞ্জাবি বা পায়জা প্যান্ট করে সাদা পরে যেতে হবে। বুধবার দিন সকাল 7:30। আর এই হচ্ছে পুরনো মেলার মাঠ। আর শান্তিনিকেতনের সবচাইতে পুরনো বাড়ি হচ্ছে এই বাড়িটা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যে রবীন্দ্রনাথ ঠাকুর যে 80% গীতাঞ্জলি বই লিখেছিলেন, এই সেই বাড়ি। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্টবেলায় ওনার বাবার কাছে এই বাড়িতেই এসে থাকতেন এবং এই বাড়িতে উঠেছিলেন। এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর 80% ব্রাহ্ম সমাজ, সর্বধর্মের ব্রাহ্ম ধর্ম, সর্বধর্মের বাড়িতে তৈরি। এক পাশটা গির্জা, এক পাশটা মসজিদ। এইদিকে আসুন, তাহলে মসজিদটা দেখাতে পারেন। কতটা হেঁটে দিয়ে যেতে হবে? ওই তো ওইখানে। না, শনিবার রবিবারটা ঢুকতে দেয় না, প্রচুর ভিড় হয়ে যায় তো। ওই জন্য শনিবার রবিবারটা বাদ দিয়ে প্রতিদিন ঢুকতে পারে। শনিবার রবিবার বাইরে টুরিস্ট সামনে ওই ওপরে একটা মসজিদের মতো লাগে। শান্তিনিকেতন, শান্তিনিকেতন বলেন না, এই সেই শান্তিনিকেতনের জন্মস্থান। জায়গার নাম ছাতিমতলা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এখানকার রাজার কাছ থেকে 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা কিনে উনি শান্তিনিকেতনে একটা আশ্রম শুরু করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের গোড়াতে বসে বিশ্ববিদ্যালয় করেন 1941 সালে, 40 বছর যখন বয়স ওনার। তখন থেকে এই গাছের তলায় বিশ্ববিদ্যালয় করেন বলে এই জায়গাটার নাম হলো শান্তিনিকেতন বিশ্বভারতী। এখান থেকে শান্তিনিকেতন আশ্রম এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান। বছরে 4 বার ঢুকতে পারবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুর দিন, মেলার সময় এবং দোলের সময়। দোলটা এখান থেকে শুরু হয়। এইখানে ভিতরে ঢুকতে দেবে। হ্যাঁ, বছরে দেখুন লেখা আছে, বইটা দেখুন। বইটা লেখা আছে যে আপনারা মিউজিয়াম দেখবেন তো? মিউজিয়াম দেখবেন?